আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আর একটি ভ্লগ। প্রতিটা ভ্লগের শুরুতে তো আমাকে একা রেডি হতে দেখেন। আজকে সোনালীকে নিয়ে রেডি হচ্ছি, কারণ আজকে আমরা দুজনেই যাব নানুর বাড়িতে। সোনালীর আম্মু আর আমার আম্মু আগের দিনে চলে গিয়েছে, মানে আম্মু আর খালামণি আগের থেকে নানু বাড়িতে ছিল, কারণ আজকে নানু বাড়িতে নতুন ঘর তোলার খুশিতে একটা মিলাদ দেওয়া হচ্ছে। দুটি খাসি জবাই করা হয়েছে, তো সেখানেই দাওয়াত পড়েছে, আমরা সেখানেই যাচ্ছি। 5 থেকে 600 মানুষের আয়োজন ছিল, সব আত্মীয় স্বজনই ছিল। যেহেতু আম্মু বাড়িতে ছিল না, এই কারণে আমরা দুজনে মিলে সকালে উঠেই সব কাজ শেষ করে নিয়েছি এবং গোসল টোসল করে রেডি হতে চলে এসেছি, কারণ খাওয়া দাওয়া করেই বের হচ্ছে। যেতে যেতে প্রায় আমাদের একটা বেশি বেজে যাবে, এই কারণে সকালের খাওয়া দাওয়া করেই বের হলাম। সোনালীটা অনেক ছোট ছিল, এখন সেও বোরকা মেকআপ ছাড়া বাইরে বের হয় না। অবশ্যই এটা ওকে আমি শিখিয়েছি। একটা বয়সের পর মেয়েদের এমনিতেই চেঞ্জ চলে আসে। আগে যেখানে ও চুল খুলে বেরানোর চেষ্টা করতো, এখনো নিজে থেকেই হেজাব পরে। অবশ্যই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। তো এই যে আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি, এবারে বের হওয়ার পালা। এমনিতে আমরা অনেকটা লেট করে ফেলেছি। দুজনে রাস্তায় চলে এসেছি রেডি হয়ে, বাড়ি তালা দিয়ে। তারপরে এখানে এসে ওয়েট করছিলাম গাড়ির জন্য, আর ইতিমধ্যে একটা গাড়ি পেয়েও গিয়েছি। এবারে দুজনে মিলে উঠবো আর একদম উড়ে নানুর বাড়ি যাব। নানু বাড়ি যাওয়ার এই পথটা এত পরিমাণে ভাঙা, এই কারণে আমি এই ক্লিপটুকু রেকর্ড করেছি, কারণ আমি দেখতে যাচ্ছিলাম আইফোনে নাকি অনেক কাপাকাপিতেও ভিডিও নড়ে না, সেটাই ক্যাপচার করলাম। আসলেও নড়ে না। ভিডিওটা যেহেতু কাপাকাপি করেন, এর জন্য আমি অনেক খুশি। তারপরে এখন দেখুন এখানে পেঁয়াজ লাগাচ্ছে। সবার পেঁয়াজ লাগানো শেষ হয়ে গেলেও এখন এদের পেঁয়াজ লাগানো একদমই শেষ হয়নি। গ্রামের দৃশ্যগুলো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর। আমরা একদম গ্রামের মধ্যে চলে এসেছি, আর নানুর বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি। প্রায় যেতে যেতে 11টার বেশি বাজলেও কোনো রোদের দেখা ছিল না, তো মামিদের সাথে নিয়ে চলে আসলাম মাঠে একটু ঘোরাঘুরি করার জন্য, চেঞ্জ না করে। কারণ বাড়িতে পুরুষ মানুষ সবাই মিলাদ পড়ছিল, আর এখানে এই যে ড্যাগ ভরে খাবার রান্না করা হচ্ছিল। দুটো খাসি দিয়ে তেহারি সিস্টেমের কিছু একটা রান্না করা হয়েছিল। এখানে কিছু মানুষ বলতে মামারা এই ড্যাগগুলো নামাচ্ছিল। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই নতুন তোলা হয়েছে, এই ঘরেরই মিলাদ দেওয়া হচ্ছে। বাড়ির মধ্যে সবাই অপেক্ষা করছিল কখন মিলাদ শেষ হবে আর সবাইকে খাবার দেওয়া হবে। তো এখানে মিলাদ পড়া শেষ হয়ে গিয়েছিল এবং এক এক করে সবাইকে খেতে দেওয়া হয়ে গিয়েছিল। 500-600 মানুষের আয়োজন ছিল, কিন্তু এখানে অনেক বেশি মানুষ ছিল। বাড়ির মধ্যে যখন মহিলাদের খাবার দেওয়া হচ্ছিল, তখন আমি ক্লিপটুকু নিয়েছি। পুরুষ মানুষের খাবারের ব্যবস্থা এখানে করা হয়নি। বাড়ির মধ্যে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর মধ্যে যে মহিলাগুলো ছিল, তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং আত্মীয় স্বজন বাইরের মানুষদের পেছনে ব্যবস্থা করা হয়েছিল। এখানে যাওয়ার পর বেশি একটা ভিডিও করার জন্য টাইমই পাইনি, কারণ সব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হচ্ছিল এবং সবার সঙ্গে পরিচিত হচ্ছিলাম। আম্মু টেনে টেনে নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছিল। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগলো। যাদেরকে চিনতাম না তাদেরকেও চিনে নিলাম। আসলে এরকম কিছু অকেশন বাড়িতে হওয়াটাই দরকার। এখানে আবার আমার ভাগ্নেদের সঙ্গে একটু মজা করছিলাম। ও ঝাল ঝাল খিচুড়ি খাচ্ছিল প্রথমবারের মতো, সেটা নিয়ে এখানে মজা করছিলাম। আর এই যে এখন যাকে দেখবেন, আমার আদরের ভাগ্নে, ওকে আপনারা কম বেশি সবাই চেনেন। ও এখানে খিচুড়ি খাচ্ছিল আর আমাকে বলছিল, দেখো আন্টি, এক পিস মাংসও আমাকে দেয়নি। ওর যে সামনে দাঁত নাই, এটা ওরা কে বোঝাবে? আমার ভাগ্নেকে দেখে মাশাআল্লাহ বলতে একদমই কিন্তু ভুলে যাবে। আবার খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে। আত্মীয় স্বজনদের মধ্যে আমার আবার বেলায় বেলায় বাড়িতেও ফিরতে হবে, এই কারণে ভাবলাম মাঠ থেকে আরেকবার একটু ঘুরন দিয়ে আসি। খাওয়া দাওয়া শেষ করে আমি আর সোনালী আবারও যাচ্ছি মাঠের দিকে। এখানে শর্ট ভিডিওর একটা ক্লিপ নিচ্ছি। এরই মধ্যে আবার একবার মাঠে চলে আসলাম। কিছু ভিডিও শুট করা বাকি ছিল, সেগুলোও করে নিলাম। খাওয়া দাওয়া, অনেক ঘোরাঘুরি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ সবই হলো। এবার বাড়ি ফেরার পালা। এই যে এই ঘরটার জন্যই মিলাদ দেওয়া হলো মূলত। সবাই দোয়া করবেন। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার আমরা দুজনে বাড়ি ফিরে যাচ্ছি, কারণ আম্মু এবং খালাম্মু আজকেও থাকবে, কারণ মাম্মিদের বাড়িতে অনেক আয়োজন, এই কারণে তাদেরকে রেখে আমরা বাড়িতে চলে যাচ্ছি। যাওয়ার পথে দেখলাম এখানে মহিলারাও ধান লাগাচ্ছে। আসলে কাজের কোনো সিস্টেম হয় না। হয় ভিডিওতে প্রায় আমাকে একাই দেখেন বা ব্লগে। তো আজকে সোনালীকে আমার সঙ্গে দেখে এবং আমাদের পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। গলা ব্যথা এবং ঠান্ডার জন্য ভয়েস একটু উলটপালট উঠলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাওয়ার পথে পরে আমাদের এই বিখ্যাত ব্রিজ, যার কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 3 বছর আগে, এখনো শেষ হয়নি আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। নিশ্চয়ই পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের দুজনের জন্য অনেক দোয়া করবেন। বাংলাদেশের যা উন্নয়ন, এতে এই অবস্থা হবে এটা তো স্বাভাবিক। যারা এখন আমার পেজটা ফলো করেন নাই, তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।